নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নলেন গুড়ের কালাকাঁদ রেসিপি। বন্ধুরা ভাবছেন নিশ্চয়ই নলেন গুড়ের কালাকাঁদ, তাও আবার গরমকালে। হ্যাঁ বন্ধুরা, আমি শীতকালে কিছুটা নলেন গুড় ফ্রিজের মধ্যে স্টোর করে রেখেছিলাম। সেটা দিয়েই কিন্তু আমি আজকে কালাকাঁদ বানিয়ে দেখাবো। বন্ধুরা দারুণ টেস্টি এই কালাকাঁদ, মুখে দিলে মিলিয়ে যাবে, যে কেউ বানাতে পারেন। এটা বানানো এতটাই সহজ যে, তাই বন্ধুরা আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে কালাকাঁদ দেখতে ও খেতে একেবারে মিষ্টির দোকানের মতন হবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, একেবারে মিষ্টি দোকানের মতো নলেন গুড়ের কালাকাঁদ বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। নলেন গুড়ের কালাকাঁদ বানানোর জন্য সবার প্রথমে লাগবে যেটা, সেটা হলো দুধ। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। আমি এখন দুধটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। এই দুধটার আমি ছানা কাটিয়ে নেব। দুধটা একবার ফুটে উঠলেই হবে, খুব বেশি ফোটানোর দরকার নেই। দুধটা ফুটে উঠতে উঠতে ওদিকে চলুন বন্ধুরা, সন্দেশ জমানোর ট্রেটা আমি রেডি করে নিই। বন্ধুরা আমি এই রকম একটা সন্দেশ জমানোর জন্য ট্রে নিয়েছি। এটাকে আমি এখন খুব ভালো করে ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। সন্দেশ জমানোর ট্রের মধ্যে ঘি ভালো করে ব্রাশ করে নিয়েছি। এরপর আমি একটা বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লোর। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে গুলে একটা সাইডে সরিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, জলের সাথে খুব ভালো করে গুলে নিয়েছি। এটাকে এবারে একটা সাইডে সরিয়ে রাখছি। দেখুন বন্ধুরা, দুধটা আগের থেকেই অনেকটা গরম হয়ে গেছে। এবার আমি এই গরম দুধের মধ্যে দিয়ে দেবো গুলে রাখা কর্নফ্লাওয়ার। বন্ধুরা দুধটা ফুটতে শুরু করেছে, এই সময় আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর হাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় মিনিট খানেক সময় ধরে হাতা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি 2 চামচ ভিনিগারের সঙ্গে 6 চামচ জল মিশিয়ে রেখেছিলাম, সেটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ভিনিগার মিশ্রিত জলটা দুধের মধ্যে দেওয়ার পর হাতা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়তে নাড়তে দেখবেন বন্ধুরা সুন্দরভাবে ছানা কেটে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ছানা কেটে গেছে। এবার আমি এই ছানাটাকে ছেঁকে নেব। ছানা ছেঁকে নেওয়ার জন্য আমি একটি পাত্রের মধ্যে ছাঁকনি বসিয়ে দিয়েছি। এবার আমি সমস্ত ছানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা সমস্ত ছানাটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। এবার নাড়াচাড়া করে ছানা থেকে এক্সট্রা জলটা বের করে দিতে হবে। এবার আমি সরাসরি এই ছানাটাকে ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নেব। এখন আমি গ্যাসের উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সমস্ত ছানাটা এই ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ নলেন গুড়। এই গুড়টা বন্ধুরা আমি ফ্রিজের মধ্যে সংগ্রহ করে রেখেছিলাম, সেটা আমি ছানার মধ্যে দিয়ে দিয়েছি। এবার গুড়টাকে ছানার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা আমি কিন্তু ছানাটাকে সরাসরি ছেঁকে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। ছানাটাকে কিন্তু আমি মেখে মসৃণ করে নিইনি, কারণ কালাকাঁদ সন্দেশ কিন্তু একটু দানা দানা মতো হয়। এখন কিন্তু এই মিশ্রণটাকে লো টু মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে রসটা অনেকটাই শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা লো টু মিডিয়ামে প্রায় 10 মিনিটের মতো জাল দিয়ে মিশ্রণটার রস অনেকটাই শুকনো করে নিয়েছি। সন্দেশের মিশ্রণটার রস অনেকটাই শুকনো হয়ে গেছে, এর থেকে আর বেশি
শুকনো করব না। এবার আমি এটাকে মোল্ডে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত সন্দেশের মিশ্রণটা আমি মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি এটাকে একটু সমান করে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে সন্দেশের মিশ্রণটাকে খুব সুন্দরভাবে সমান করে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। এরপর বন্ধুরা, আমি মোল্ড থেকে সন্দেশটা বের করে নিয়ে আমি এইভাবে চৌকো পিস করে কেটে নিয়েছি। এখন আমি এই সন্দেশগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সুন্দরভাবে বাড়িতেই একেবারে দোকানের মতো কালাকাঁদ সন্দেশ বানানো যায়। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে কালাকাঁদ সন্দেশ বানিয়ে ফেলুন। এরপর আমি একটা কালাকাঁদ সন্দেশ ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আশা করি বন্ধুরা, আমার এই কালাকাঁদ সন্দেশের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।